নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 24শে আগস্ট থেকে 30শে আগস্ট এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, দ্বিতীয়ায় কোনো প্ল্যানেট নেই, তৃতীয় ভাবে রয়েছে মঙ্গল, চতুর্থ ভাবে রয়েছে বৃহস্পতি, পঞ্চম ভাব রবি বুধ কেতু সিংহ রাশিতে, ষষ্ঠ ভাবে রয়েছে শুক্র, সপ্তম তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, অষ্টম বৃশ্চিকে কোনো প্ল্যানেট নেই, নবমে রয়েছে চন্দ্র ধনু রাশিতে, দশম মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, একাদশে রয়েছে রাহু কুম্ভ রাশিতে, আর দ্বাদশে রয়েছে শনি। মেষ রাশির জন্যে বলে থাকবো, আপনারা অনেকে হয়তো সৎ গুরু লাভ করতে চাইছেন, নিজের বাড়িতে মন্দির করতে চাইছেন, বা গৃহেতে একটা সুন্দর পূজার সামগ্রী কিছু করতে চাইছেন, বা আধ্যাত্মিক জায়গা থেকে পড়াশোনা করতে চাইছেন। আপনাদের কিন্তু এই সপ্তাহে সেই সুযোগগুলো আসবে। এবং পঞ্চমে যেহেতু রবি বুধ কেতু, নতুন কিছুকে সৃষ্টি করার মানসিকতা আপনাদের মধ্যে আসবে। ধ্যান জপ দীক্ষা এই সময় কিন্তু আপনারা নিলে ভালো সুফল লাভ করবেন এই সপ্তাহে। আপনাদেরকে বলবো, গুরু মন্ত্র পাঠ করবেন, যদি না গুরু মন্ত্র নেওয়া থাকে মা তারার নাম করবেন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহ ওই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। বৃষ রাশির ক্ষেত্রে শুক্র রয়েছে পঞ্চমে, চতুর্থে রবি বুধ কেতু, এটা কিন্তু খুবই ভালো, স্টুডেন্টদের জন্য খুবই ভালো। তবে মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব থাকবে, হার্টের সমস্যা আসবে, কিছুটা টেনশন মাকে নিয়ে আপনার জীবনে আসবে। অবশ্যই প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করুন। আসছে মিথুন রাশি। মিথুন রাশির একাদশপতি যেহেতু লগ্নে, আপনাদের কোনো কনস্ট্রাকটিভ কাজ করার মানসিকতা আসবে। যারা কনস্ট্রাকশনে রয়েছেন, যারা ট্রেডিংয়ে রয়েছেন, তাদের এই সপ্তাহে উন্নতি হওয়ার যোগ রয়েছে। চাঁপা ফুলের মালা যদি কোনো দেবী মন্দিরে দিতে পারেন সেটা ভীষণ উপকার হবে। আসছে কর্কট রাশি, আপনার ষষ্ঠপতি নবমপতি লগ্নে রয়েছে। কোনো ল্যাঙ্গুয়েজের ওপর আপনার কোনো শিক্ষা নেওয়ার ইচ্ছা জাগতে পারে, কর্মের উন্নতি আসতে পারে, আপনার প্রমোশন বৃদ্ধি হতে পারে, এবং জীবনে হয়তো লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার কিন্তু, বা শরীর রিলেটেড কোনো সমস্যা ধরা পড়লে অবশ্যই ডাক্তার দেখান। আপনাদের বলবো, সাদা চন্দনের টিপ এবং রূপোর কোনো চেন গলায় ধারণ করে থাকবেন। আসছে সিংহ রাশি, সময়টা ভালো। এই সপ্তাহে যা যা ইনকমপ্লিট কাজ ছিল অবশ্যই সেগুলো করুন। লাল চন্দনের টিপ অবশ্যই পরুন। লাল চন্দন কাঠ জলে ভিজিয়ে রাখুন, অরিজিনাল, অবশ্যই তার জল সেবন করুন, শরীরে এনার্জি পাবেন। যেসব বাচ্চারা খুব এনার্জেটিক নয় তাদের করাবেন, সিংহ রাশির ভীষণভাবে উপকার পাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনাদের কিছু গিফট পাওয়ার যোগ রয়েছে। মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা জীবনে উন্নতি পাবেন। আপনার এলআইসি বা অন্য কোনো জায়গা থেকে ম্যাচুরিটির জন্য কিছু অর্থ আপনার কাছে আসবে। আপনাদের বলবো, আপনারা অবশ্যই নিচে কলা পাতায় সারা সপ্তাহ খাবার খাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠে শনি খুব ভালো, যে কোনো জায়গা কম্পিটিশনে উইন করতে পারবেন। লয়ারদের জন্য ভীষণ, মানে যারা তুলার লয়ার রয়েছেন বড় বড় কেসে উইন হয়ে যাবেন। কেরিয়ারের একটা বিরাট মাত্রা আনবে। আপনাদের বলবো অবশ্যই গণেশজিকে আপনাদের চেম্বারে বসান, গণেশ বন্দনা করুন, জীবনে অনেক উন্নতি পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি পঞ্চমে, মানসিক একটা ডিপ্রেশন হতাশা থাকবে। কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি, যাদের বিয়ে হয়নি বিয়ের চেষ্টা করুন, বিয়ে হয়ে যাবে। না হওয়া কাজ, ইনকমপ্লিট কাজগুলো আপনাদের কমপ্লিট হবে। অনেক বাধা বিপত্তি থেকে আপনারা রক্ষা পাবেন। চাপা গাছ, চাপা ফুলের গাছ যদি বাড়ির দক্ষিণে লাগাতে পারেন, নাম যশ প্রতিষ্ঠা কিন্তু বাড়বে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো, তবে বাড়িতে কিছু টেনশন থাকবে, বাড়ির ইলেকট্রনিক্স প্রোডাক্ট খারাপ হয়ে যাবে, চুরি হয়ে যাবে, সেই নিয়ে আপনি মানসিক টেনশনে থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বা মা কোথাও বেড়াতে যেতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়তে পারে, হসপিটাল ঘর হতে পারে। বাড়ির এই সমস্যার জন্য আমি বলবো, বাড়িতে ফটকিরি আপনারা বিভিন্ন ঘরেতে রেখে দিন, কিছুটা ডেলা ডেলা করে, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। অন্তত 1 মাস রাখুন, তারপরে সেটা জলে দিয়ে দেবেন।
আসছি মকর রাশি। মকর রাশির তৃতীয় শনি এবং বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। আপনার অনেক ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে, জীবনের উন্নতি হবে, অর্থনৈতিক ফ্লারিশমেন্ট বাড়বে, বিয়ের জায়গাটা ভালো আসবে, ব্যবসার জায়গাটা ভালো হবে এই সপ্তাহে। আপনাদের বলবো কোনো দুস্থ মানুষকে বস্ত্র দিন, বিশেষত সাদা বস্ত্র যদি দিতে পারেন, কালো বস্ত্র যদি দিতে পারেন, আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু ব্যবসায়িক উন্নতির যোগ রয়েছে, তবে দাম্পত্য অশান্তির মধ্যে যাবেন না, পার্টনারকে বেশি বিশ্বাস করে ছাড় দেবেন না। আপনার কিন্তু যদি ব্যবসা আপনি নিজে কন্ট্রোলে করতে পারেন, এই সপ্তাহ থেকে আপনার কিন্তু উন্নতির যোগ রয়েছে। প্রতিদিন সূর্য প্রণাম করুন এবং জলে একটু গুড় আর ছোলা দিয়ে দিন। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পঞ্চমে বৃহস্পতি, এটা খুব ভালো। আধ্যাত্মিক চেতনা বাড়বে, সংসার ভালো লাগবে না, গুরু লাভ করবেন, কিছু ইষ্ট সেবা দিতে পারেন বা ইষ্টর কিছু কৃপা আপনি পেতে পারেন, ফরচুনেট হতে পারবেন এবং আধ্যাত্মিক জগতে অনেকটা উচ্চ পর্যায়ে এই সপ্তাহে আপনি যেতে পারবেন, গুরু কৃপা লাভ করতে পারবেন। যতটা পারবেন চ্যারিটি, সেবা, দান, ধ্যান এইগুলো যদি করতে পারেন, নিজেকে উজাড় করে ত্যাগ করে দিতে পারেন, ঈশ্বর আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেবে। কাজে এইভাবেই কিন্তু আপনাদের চলতে হবে সারাটা সপ্তাহ। আর নিজের জীবনে উন্নতি করতে চাইছেন, সন্তান কোন দিকে পড়াশুনো করলে ভালো থাকবে, স্বামীর কোন দিকটা ঠিক করলে তার কেরিয়ারে উন্নতি হবে, আপনি কিভাবে সুস্থ থাকতে পারবেন, সব কিছু জানা বা শেখার ইচ্ছা আপনাদের মধ্যে আছে। তার জন্য কি করতে হবে? একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে সাকসেস লাভ করেছেন, আর আপনিও যদি সাকসেস পেতে চান, অবশ্যই 6290513152 এই নাম্বারে যোগাযোগ করুন। যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন রয়েছে 8697339671। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সামনেই কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখে মহাকৌশিকী অমাবস্যা, যে অমাবস্যায় মাকে আমি প্রতিষ্ঠা করি এবং সেখানে বিরাট বড় করে পুজো করি, হোম করি। দীর্ঘ 27 বছর আমি তারাপীঠ এটা করে চলেছি। পঞ্চম অকারস যুক্তভাবে আমি কিন্তু মায়ের সেবা দিয়ে থাকি। অগণিত ভক্ত শিষ্য সেদিন আসে আমার কাছে। সারা রাত আমাদের পুজো হয়ে থাকে। যারা তারাপীঠে আসতে চাইছেন, হয়তো হোটেলে পয়সার অভাবে থাকতে পারছেন না, আমার পুজোয় চলে আসবেন। সারা রাত পুজো হবে, ভোগ প্রসাদ সব কিছু থাকবে ব্যবস্থা। যারা আসতে চাইছেন, যারা পুরনো ভক্ত আছেন, তাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম জ্যোৎস্না দত্ত। আমি রানাঘাট থেকে আসছি। আমি দিদির কাছে 4-5 বছর ধরে আসি ও বাবার জন্য করিয়েছি। দিদি খুব উপকৃত হয়েছি। যারা আপনারা খুব সমস্যায় আছেন, তারা দিদির কাছে আসুন, আসলে খুব উপকৃত হবেন, এইটুকু আশা করি।